হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো প্যারিস অলিম্পিক 2024-এর ফুটবল নিয়ে, যেখানে অলিম্পিক্সের ফুটবলেও আর্জেন্টিনা ফ্রান্স শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। গত ফুটবল বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হতে চলেছে এই দুই দল। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এবার আর্জেন্টিনায় নেই লিওনেল মেসি, ফ্রান্সে নেই কিলিয়ান এমবাপ্পে। তারপরেও ফুটবলে আর্জেন্টিনা ফ্রান্স মুখোমুখি মানেই গোটা বিশ্বের নজর সেদিকে। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে এখন মুখোমুখি হতে চলেছে এই দুই দল, আর্জেন্টিনা ও ফ্রান্স। গ্রুপের পর্বের শেষে নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে শীর্ষস্থান ভালো জায়গা করে নিয়েছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্টিনা। সেই কারণে কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে দুই দল। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে অবশ্য কোয়ার্টার ফাইনালে দুই দলের দেখা হতো না। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কাকে সাপোর্ট করছো। আমি তো আর্জেন্টিনাকে, তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এই কোয়ার্টার ফাইনালটা তোমরা দেখতে পাবে ভারতীয় সময় রাত 12:30টার সময়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে সাপোর্ট করছো। আর আমার ভিডিও পেতে হলে এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।